আমাদের বাংলাদেশে যে নতুন টাকা বাজারজাত করা হচ্ছে, এই নতুন টাকার কারণে অনেকেই নিঃস্ব হবে, অনেকেই ক্ষতিগ্রস্ত হবে, অনেকেই ধ্বংস হয়ে যাবে। তার কারণ হচ্ছে অনেকেই বুঝতে পারবে না কোনটা আসল টাকা, কোনটা জাল টাকা। যাই হোক, সবাই পুরো ভিডিওটি দেখবেন আর মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমাদের স্বাধীন বাংলাদেশটাকে কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্ষমতাশীলী লোক মেলা বাজারে সার্কেস খেলা বানায় রাখছে। যে যেভাবে পারছে সেইভাবে নাচাচ্ছে। আর আমরা বাংলাদেশের জনগণ সেই পুতুল নাচের পুতুল হয়ে গেছি। আমাদের যেভাবে নাচাচ্ছে সেইভাবে আমাদের নাচতে হচ্ছে বাধ্যতামূলক। আমরা আমাদের অধিকার ফিরে পাচ্ছি না। আমরা আমাদের স্বাধীনতা খুঁজে পাচ্ছি না। আমাদের যে একটা মনের ভাব, আশা আকাঙ্ক্ষা, সেটা আমরা কারো কাছে প্রকাশও করতে পারছি না, কিছু পাচ্ছিও না। এখন শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। তারাও আমাদের সাথে ছিনিমিনি খেলছে, তারাও আমাদের সাথে বৈষম্য স্বীকার করছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি দল গঠন করা হলো, তারাও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে তাদের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। আমরা পারছি না যে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়তে। আর সামনে পারবে কি সন্দেহ আছে। আমাদের বিপ্লবী সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূস ফেল খেয়ে যাচ্ছে। অনেকে বলছিল তার সফলতা আসবে। আমি তো কোনো দিক দিয়ে তার সফলতা দেখি না। সফলতা যদি হতো, তার সংস্কার যদি করতে পারতো, তাহলে তো তার যে প্রথম সংস্কার সফলতা, সেটা সে সফলতা পেত, কিন্তু সফলতা পেল না। টাকা সংস্কার করা হলো, সেই টাকাই আবার অবৈধভাবে বাইরা বাজারে বিক্রি হচ্ছে। কাদের মাধ্যমে বিক্রি হচ্ছে এটা খুঁজে বের করা জরুরি, কিন্তু খুঁজে বের করা যাবে না। কারণ সেই টাকাই অন্য লোকরা ব্যবহার করে, অন্য লোকরা ছাপায়। যারা ছাপায় তৈরি করে, তারাই সিন্ডিকেটের মাধ্যমে বাজারজাত করে। তাহলে আমরা কোথা থেকে সফলতা পাবো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশের টাকা নিয়ে বৈষম্য কিসের ইঙ্গিত? বাংলাদেশের যত নিদর্শন আছে, সব নিদর্শন টাকার উপর তুলে ধরা হচ্ছে। আসলে একটা কথা বলতে গেলে, শেখ হাসিনা দীর্ঘ 16 বছর শাসন আমলে সবকিছুর পরিবর্তন করা হয়েছে, টাকারও পরিবর্তন করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা একটি কাজ করে না। সেটা হলো বাংলাদেশের যে সকল হিন্দুরা রয়েছে তাদের যে নিদর্শন রয়েছে, কোন নিদর্শন টাকার উপর আনে নাই। সে একটি কাজ করছে, সেটা হলো তার বাবার যে ছবি, সেই ছবি টাকার উপর এনেছে। এটা করেছে। আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের যত টাকা আছে, এই টাকার উপরে কোনো মুসলমানদের নিদর্শন দেখতে পাবেন না। আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি করছে সংস্কার, সেটা হলো মুসলমানদের নিদর্শন বাদ দিয়ে বামপন্থী লোকদের যে সকল নিদর্শন আছে, সেই সকল নিদর্শনকে ফুটিয়ে তুলছে। 20 টাকা নোটের উপর ছিল বাগেরহাটের 7 গম্বুজ মসজিদের ফটো, সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে কি গান্ধীজি মন্দিরের ফটো। এটা কিসের জন্য? বৈষম্য কিসের জন্য? ভারতে পাবেন না কোনো টাকার উপর মুসলমানদের কোনো নিদর্শনের ফটো। যদি পান, তাহলে আপনাদের জন্য উপযুক্ত উপহার দেওয়া হবে। ভারতের যে বাবরি মসজিদ ছিল, এই বাবরি মসজিদের ফটো পাবেন না ভারতের কোনো টাকার উপর। ভারতের যত সব হিন্দু নেতারা আছে, তাদের ফটোই পাবেন টাকার উপর। ভারতে কোন ধরনের মুসলমানদের সংস্কৃতি তুলে ধরা হয় না। আর বাংলাদেশে মুসলমানদের সব ধরনের সাংস্কৃতিক তুলে ধরা হয়। এই যে হাসান হাবিব মনসুর, এটা হিন্দু, মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, আমার মনে হয় না সে মুসলমান। সে যদি মুসলমান হতো, তাহলে 20 টাকার নোটের উপর সিগনেচার করতো না। তার কারণ হচ্ছে এই 20 টাকার নোটের উপর 7 গম্বুজ মসজিদের ফটো বাদ দিয়ে
গান্ধীজি মন্দিরের ফটো দিয়ে রাখছে। আসেন এখন টাকা নিয়ে কথা বলি। টাকার পরিবর্তন করা হয়েছে। যে সকল টাকা বাজারে জাত করা হচ্ছে, বাজারে আছে, সেই সব টাকা কাগজের সমান। আপনি কাগজকে এরকম মুড়াবেন, কাগজ যেরকম হবে ওই সকল টাকা যদি আপনি মুড়ান সেরকম হয়ে যাবে। টাকা ধরলে মনে হবে না যে টাকা, মনে হবে টিস্যু পেপার। বাংলাদেশে যদি টাকা রপ্তানি হয় সেটা হলো ব্যাংকের মাধ্যমে হবে। খোলা বাজারে কিসের জন্য টাকা সাপ্লাই করা হবে? ব্যাংকে আসার আগে খোলা বাজারে টাকা। এটা বৈষম্য। আমাদের দৈনন্দিন কাজে টাকার প্রয়োজন। টাকা ছাড়া আমরা কোনো জিনিস করতে পারি না। এখনকার সময় যে টাকার পরিবর্তন করা হয়েছে, এই টাকা চিনতে গেলে অনেকগুলো উপকরণ খোঁজা লাগবে। সাধারণ মানুষ এই টাকা কোনটা আসল কোনটা নকল খুঁজে বের করতে পারবে না, বুঝতেও পারবে না কোনটা জাল কোনটা আসল। আর টাকার কালার যে কালার করছে এটা দেখতে অন্যরকম। প্রত্যেকটা মানুষের ভিতরে এই টাকা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আমাদের মুসলমান দেশে বাইরে যে সকল দেশ আছে পাবেন না বামপন্থী লোকের কোনো নিদর্শন টাকার উপর। কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে ইউনূস সরকার বামপন্থী লোকের বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিদর্শন টাকার উপর তুলে ধরছে, কিন্তু মুসলমানদের নিদর্শন টাকার থেকে বিলুপ্তি ঘোষণা করছে। এটা একটা বৈষম্য। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এই বৈষম্যের জন্য না, বৈষম্যকে দূর করার জন্য। কিন্তু সেই বৈষম্য আমাদের উপর চেপে বইছে। কিসের জন্য 20 টাকার নোটের উপর বাগেরহাটে 7 গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়ে গান্ধীজি মন্দিরের ফটো দেওয়ার? এই ইঙ্গিতটা বোঝায় ডাক্তার মোহাম্মদ ইউনূস এই বামপন্থী লোকদের, বামপন্থী যে সকল দেশ রয়েছে তাদেরকে খুশি করার জন্য এই গান্ধীজি মন্দিরের ফটো প্রদর্শন করছে। টাকা নিয়ে সিন্ডিকেট এটা নতুন কিছু না, এটা সম্পূর্ণ পুরনো জিনিস। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের যত প্রকারের টাকা আছে 1000 টাকার নোট শুরু করে 500, 150 যাই বলেন, এই সকল নোটে পাবেন না ভারতের যে সকল মুসলমান রয়েছে তাদের কোনো নিদর্শন পাবেন না। বাবরি মসজিদের ফটো পাবেন না, বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলার ফটো। কাদের ফটো পাবেন? শুধু পাবেন হিন্দুদের নিদর্শন আর ভারত গঠনে যে সকল হিন্দুরা কাজ করছে নেতারা আছে তাদের ফটো। কিন্তু বাংলাদেশ গঠনে, বাংলাদেশ পুনর্গঠনে যাদের ভূমিকা রয়েছে তাদের ফটো পাবেন না। কিসের জন্য পাবেন না? সেটা হলো বামপন্থী রাষ্ট্রকে খুশি করার জন্য পাবেন না। অনেকেই বলে ডাক্তার মোহাম্মদ ইউনূস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসলে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূস আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি? আমাদের বাংলাদেশের গণতন্ত্রের ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত নির্বাচনের প্রয়োজন। নির্বাচন আসলেই জনগণের ভোটে একটা সরকার গঠন হবে। সেই সরকারের গঠনের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পাবো। আমরা আমাদের মুসলমানদের অধিকার অবশ্যই ফিরে পাবো। বাংলাদেশের টাকা একমাত্র ব্যাংক খাতেই লেনদেন হয়। ব্যাংক খাত বাদে অন্য যে সকল উপায়ে লেনদেন হয় সেসব হলো অবৈধ। এখন মনে করেন বাংলাদেশের টাকার পরিবর্তন করা হয়েছে, এই টাকা ছাড়া হবে ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে আমরা যারা টাকা পাবো সেটাই বৈধ টাকা, আর যে টাকা আমরা বাড়াবো সেটা অবৈধ টাকা। এখন মনে করেন যে অনেকেই বলতে পারে বাইরে টাকা পাচ্ছি, সমস্যা কি? এটা তো টাকাই। আসলে বাইরে টাকা পাওয়া আর ব্যাংকে টাকা পাওয়ার ভিতর পার্থক্য আছে। মনে করেন একটা সাধারণ উদাহরণ দেই। একটা লোক দুনিয়ায় আসবে 10 মাস 10 দিন পরে দুনিয়া আসবে, কিন্তু 10 মাস 10 দিন হওয়ার আগেই 6 মাসের মাথায় আসলো। সেই আশা আসা নাকি পরিপূর্ণভাবে আশা? ঠিক ব্যাপারটা সেরকম হয়েছে। বর্তমান সময়ে যে টাকার পরিবর্তন করা হয়েছে, টাকা ব্যাংকের মাধ্যমে আসবে, ব্যাংকের মাধ্যমে না আসে সিন্ডিকেটের মাধ্যমে আসছে। তাও আবার বিভিন্ন ভাবে আসছে। 1000 টাকার নোট
আবার 300 টাকা দিয়ে বেশি কিনা লাগতেছে। কিসের জন্য 1000 টাকার নোট 300 টাকা বেশি দিয়ে কিনা লাগবে? আমরা যদি ওই টাকাই ব্যাংকের মাধ্যমে পাই, আমরা কিন্তু ন্যায্য মূল্যই পাই না, বাইরা সিন্ডিকেটের মাধ্যমে বের করতেই হবে। আমরা বৈষম্য থেকে বেরোয় আসতে পারছি না। শেখ হাসিনা আমাদের একভাবে বৈষম্য স্বীকার করে রাখছিল, আর অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূস একভাবে বৈষম্য স্বীকার করে রাখছে।